হরিপদ সামন্ত জিন্দাবাদ 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 হরিপদ সামন্ত হরিপদ সামন্ত জিন্দাবাদ হরিপদ সামন্ত জিন্দাবাদ হরিপদ সামন্ত হরিপদ সামন্ত জিন্দাবাদ 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 হরিপদ সামন্ত তুমি কি তুফান? হ্যাঁ। আমি কে নিশ্চয়ই বলার দরকার নেই, এরা বলে দিয়েছে। হরি নামটা শুনলাম। ভেতরে চলো, আরো কিছু শোনাবো। এখানে বলুন না, সব কথা তো সবার সামনে বলা যায় না। আপনাদের এই চ্যাংকাদের কাছে নিশ্চয়ই শুনেছেন যে এই বস্তিতে ঢুকতে গেলে পাসপোর্ট ভিসা দুটোই চাই। আছে তো, পাসপোর্ট ভিসা দুটোই আছে। আপনার ওই চাঙ্গু মাঙ্গুদের কাছে নিশ্চয়ই শুনেছে যে আমার এই বস্তিতে ঢুকতে গেলে হাফ প্যান্ট হাফ গেঞ্জি লাগবে। আছে তো, এই তো হাফ প্যান্ট, এই যে গেঞ্জি। তোরা দাঁড়া, আমি একটু হরিপদ সামন্ত জিন্দাবাদ 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 বলুন কি বলতে চান। কালবস খেয়েছো? ললিপপ খেয়েছো? প্রথম ভাগ পড়েছো? আর সহজ পাঠ? হ্যাঁ পড়েছি। তুমি নিশ্চয়ই জানো ওতে কি লেখা আছে। নতুন করে তুমি তো আর কিছু লিখতে পারবে না। এই যে তুমি এসেই একটা লাফড়া করলে, মদ খেলে, বিড়ি খেলে, গাঁজা খেলে কিছুই হতো না যদি তুমি আমার পাটের ছেলে হতে। আর পাটের ছেলে না হলে, আর না হলে কিচ্ছু হবে না। যেগুলো খাস যদি তুই আমাকে সঙ্গে ডাকিস। আমার শালা এমএলএ পায়খানা করে এখানে, মদ ধুতে যায় দিল্লিতে। তাহলে কি তোমার শালা মুখ প্রদীপ ঘুরে বেড়ায়? আমাকে দেখ, আমাকে। আগে আমি পাড়ায় পাড়ায় লোকের আম পেয়ারা ডাব চুরি করে খেতাম। আমার শালা এমএলএ হওয়ার পর থেকে এখন আমি নিজের দোকানে বিড়ি চুরি করে খাই। ও শালা, তুই তো তাহলে পেঁচি চোর রে। এখন জানো, আগে তো পাড়ার লোক কেলাতো, এখন চুরি করলে আমার বউ উঠতে কেলায় বসতে কেলায়। এই যে তুমি ধরো, তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, পেছন দিক থেকে একটা লরি এসে ধাপাস করে তোমাকে মারলো। না হবে বলছি না, হতেও তো পারে। এই ধরো তুমি রাস্তার ধারে বসে গাঁজা খাচ্ছ, আমার ছেলেরা এসে তোমাকে হঠাৎ কেলিয়ে দিল। না না, হবে বলছি না, হতেও তো পারে, যেহেতু তুমি আমার লোক নয়। আচ্ছা, আপনার তো সব কেলোর কীর্তি শুনলাম, এবার আমার কিছুটা শুনুন। আচ্ছা এই ধরে নিন তুমি ভালোবেসে আমাকে বাড়িতে ডাকলে, লুচি দিলে, আলুদম দিলে, ভাত দিলে, মাংস দিলে, টমেটোর চাটনি দিলে। আমি লুচি আলুদমটা খেলাম, মাংস হাতটা খেলাম, কিন্তু তোমার ওই টমেটোর চাটনিটা খেলাম না। কারণ
তোমার এই পচা টমেটোর বিচিগুলো পাক করে পাড়ির তলায় পড়ে যাবে, আর টমেটোর উপর পা দিলে পাক করে বিচিগুলো বেরিয়ে যাবে। না হবে বলছি না, হতেও তো পারে। এই যে ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পিছন থেকে একটা পাগলা ষাঁড় তোমার পাছায় এমন গুতালো, তুমি উড়ে গিয়ে গুয়ের ডাবায় পাক করে পড়লে, উঠে আপনার গুয়ের অবস্থা খারাপ। না না হবে বলছি না, হতেও তো পারে। আচ্ছা যাই হোক, এবার দরজাটা বন্ধ করে আসি। অনেকক্ষণ তো রামায়ণ শুনলাম, এবার আমার মহাভারতটা শুনবেন। শালা তুফান, আমি তোকে ছাড়বো না, আমি তোকে দেখে নেবো। হরিপদ সামন্ত, জিন্দাবাদ হরিপদ সামন্ত, জিন্দাবাদ হরিপদ সামন্ত, জিন্দাবাদ হরিপদ সামন্ত, জিন্দাবাদ এই চুপ!